হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখানে দক্ষিণাঞ্চল অর্থাৎ খুলনা জেলার দাকব কয়রা থেকে ছেড়ে আসা এই যে দেখতে পাচ্ছেন কালাবগি থেকে ছেড়ে আসা একটি মাছের ট্রলার এবং যাত্রী নিয়ে এবং মাছ নিয়ে তারা এই মৎস্য আড়তে এসছেন মাছ বিক্রি করার জন্য। এবং কালীনগর থেকে ছেড়ে আসা মৎস্য ট্রলারটি সেটিও রূপসা মৎস্য আড়তে মৎস্য যোগানের আরেকটি মাধ্যম বলা যেতে পারে। আমার এই যত মালামাল আবারও দক্ষিণাঞ্চলের দিকে ফেরত যাচ্ছে মাছ বিক্রি করে পাইকাররা, এবং অনেক মালামাল পাইকাররা তাদের মাছ আড়তে বিক্রি করার পরে হাসি খুশি মনে তারা আবারও তাদের ট্রলারে তাদের বাড়িতে ফেরত যাবেন। এবং শুধু মাছ না, এখানে যাত্রীও নিয়ে যাওয়া হয়। প্রায় এক ট্রলারে প্রায় 60 থেকে 70 জন যাত্রী ক্যাপাসিটি রয়েছে এবং মাছের ড্রাম প্লাস যারা এই খুলনা অঞ্চল থেকে যাবতীয় মালামাল ক্রয় করে এবং বাসা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এই ট্রলারে বহন করে খুবই স্বাচ্ছন্দ্য মনে, রিস্ক মুক্ত এবং প্রকৃতির ছোঁয়ায় তাদের যাত্রাটা প্রতিনিয়ত পাড়ি দেন। আমরা দেখতে পাচ্ছি এই বাম পাশে বসে আছেন শ্রমিকরা। এরা এই মাছ ট্রলার থেকে বহন করে আড়তদারদের কাছে পৌঁছে দেন। আমার সামনে আরেক দেখতে পাচ্ছেন রূপসা ঘাট থেকে পায়ে 1 মিনিট একটি ওভারব্রিজ পার হলেই রূপসা মৎস্য আড়ত। এখানে পাইকারি রেটে মাছ কেনাবেচা করা যায় এবং অপোজিটে দেখতে পাচ্ছেন ট্রলার থেকে ছেড়ে আসতেছে খুলনা সিটি কর্পোরেশনের রূপসা, মূলত রূপচাঁদ সাহার নামকরণে এই রূপসা নামটি হয়েছে। রূপচাঁদ সাহা ছিলেন বিশিষ্ট একজন ব্যবসায়ী, লবণ ফ্যাক্টরির সম্ভবত মালিক। তিনি লবণ কেনা বেচা করতেন এই রূপসা
থেকে। ডানে দেখতে পাচ্ছেন আরো একটি পর্যটন লঞ্চ, যারা ভ্রমণ পিপাসু পর্যটনের জন্য সুন্দরবন, দুবলাচর এই সব জায়গায় পাড়ি জমান বনভোজনের জন্য। আর আরো একটি পানসি নৌকা দেখতে পাচ্ছেন, ট্রলার বলা যায়, খুবই শক্তিশালী। এই ট্রলারটি মূলত সমুদ্রে, নদীতে মাছ ধরার জন্য ব্যবহৃত হয়। এর ইঞ্জিন পাওয়ারটা অত্যাধিক শক্তিশালী, যদিও দেখা যাচ্ছে ছোট, কিন্তু অনেক ঝাঁজ। এই যে ইতিমধ্যেই যাত্রী সাধারণ উঠতে শুরু করেছেন। আসলে রূপসা ঘাটের এই প্রকৃতি আসলে নিজে না এসে ঘুরে গেলে আপনি বুঝবেন না। আমিও বিশ্বাস করতে পারছিলাম না যে এত সুন্দর, কিন্তু যখন এসে ঘুরে দেখলাম এবং স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য ভিডিও করলাম, আসলে সুন্দর, দেখার মতো জায়গা। এখানে এসে 2-1 কাপ চা খেয়ে যাবেন। চার দোকান, টং দোকানের দোকান, চার দোকান, পানের দোকান আছে। সুন্দর মনোরম দৃশ্য।